অপারেশন সিঁদুর এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আঘাত করলে প্রত্যাঘাত, অবস্থান স্পষ্ট। কড়া ভাষায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আঘাত করলে প্রত্যাঘাত হবে, অবস্থান স্পষ্ট। আমাদের মারলে আমরাও মারব, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর, এমনটাই দাবি সরকারি সূত্রে। আজকে যে রুদ্ধদ্বার বৈঠক হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, এখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি ছিলেন সেখানে, চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও। সেই বৈঠকের পরে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। চলে যাবো নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজকের এই রুদ্ধদ্বার এবং গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তা মানে টোটালি ফ্রি হ্যান্ড দিলেন? আঘাত করলে প্রত্যাঘাত, অবস্থান স্পষ্ট। দেখো, প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এমন একটা প্রেক্ষাপটে যেখানে সংঘর্ষ বিরতি বলার পরেও পাকিস্তানের ড্রোন ভারতের আকাশে উড়লো, এবং শুধু উড়লোই নয়, সেই ড্রোন যেখানে যেখানে পড়েছে জম্মু কাশ্মীরের কিছু কিছু এলাকায় বিভিন্ন বাড়ি ঘরদোর সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমাদের মারলে আমরাও মারব, এই অবস্থানেই কিন্তু অনর রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো টলারেন্স নয়, জিরো টলারেন্স উইথ পাকিস্তান, একেবারে জিরো টলারেন্স হবে, এই বিষয়টাই কিন্তু নরেন্দ্র মোদী আজকের বৈঠকে স্পষ্ট করে দিলেন। অজিত দোভাল, এস জয়শঙ্কর, অনিল চৌহান এবং তিন সেনা প্রধানকে আবারও ফ্রি হ্যান্ড সেনাকে দেওয়া হলো, যে কোনো রিটালিয়েট সিচুয়েশন তৈরি করার জন্য, যে কোনো প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করার জন্য ভারতীয় সেনাবাহিনী ফ্রি হ্যান্ড পাচ্ছে। তারা যখন চাইবে, যেভাবে চাইবে প্রত্যাঘাত করতে পারে, এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন। আরও একটা জিনিস তিনি বললেন, আঘাত করলে প্রত্যাঘাত, অবস্থান একেবারে স্পষ্ট, এবং সেনাবাহিনীকে এমনই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। আমরা আগেও বারবার বলেছি যে যবে থেকে প্রথম প্রত্যাঘাত পাকিস্তানের ওপর এনেছে ভারতবর্ষ, জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করেছে, জৈশ ই মোহাম্মদের ট্রেনিং সেন্টার, লস্কর ই তৈবার ট্রেনিং সেন্টার ধ্বংস করার পর থেকে ভারত কিন্তু বলে এসেছে যে আমাদের অপারেশন শেষ হয়নি, অপারেশন সিঁদুর, সেই অপারেশন চলছে, চলবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগে বলেছেন। হঠাৎই গতকাল দুপুর 3:35 পাকিস্তানের ডিজিএমও ফোন করেন ভারতের ডিজিএমওকে, এবং সেখানে বলেন যে সংঘর্ষ বিরতি দরকার, মিলিটারি মুভমেন্ট আপনারা বন্ধ করুন, আমরাও বন্ধ করছি। ভালো কথা, এটা যদি কোনো ভদ্রলোক হতো তাহলে ভালো কথা, কিন্তু যে অভদ্রতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান যে নিম্ন ভাবমূর্তির পরিচয় দিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। 3:30-র সময় কথা বলা হচ্ছে, 5টা থেকে সিজ ফায়ার, সংঘর্ষ বিরতি হয়ে গিয়েছে, কিন্তু রাত 9টায় জম্মুর আকাশে, কাশ্মীরের আকাশে, পাঠানকোটের আকাশে দেখা গেল পাকিস্তানের ড্রোন। পাকিস্তান এখনো পর্যন্ত স্বীকারই করেনি এই ড্রোন কারা পাঠালো, পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানের ভেতর কোনো খুফিয়া এজেন্সি, কারাই ড্রোন পাঠালো। সংঘর্ষ বিরতি বলার পরও ভারত কিন্তু জবাব চায়। বিক্রম মিশ্রি বলেছেন, জবাব না হলে আবারও ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। এবং এই মুহূর্তে আবারও তোমাকে জানাবো, আমাদের মারলে আমরাও মারব, পাল্টা আঘাত হবে, আঘাত হলে পাল্টা প্রত্যাঘাত হবে, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে যে দীর্ঘ উচ্চ পর্যায়ের বৈঠক, সেই উচ্চ পর্যায়ের বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন। তাহলে কি পাকিস্তানকে আবারও উচিত শিক্ষা দেওয়ার আরেকটি ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলল অজিত দোভাল, জয়শঙ্কর বা তিন সেনা প্রধান বা অনিল চৌহানকে সঙ্গে নিয়ে একেবারে ঠিক করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই বিষয়টা নিয়েই কিন্তু এখন জোর চর্চা রয়েছে। তবে ভারত চাইছে যে পাকিস্তান আগে জবাব দিক, সিজ ফায়ার বলার পরও, সংঘর্ষ বিরতি বলার পরও কিভাবে পাকিস্তানের ড্রোন ভারতের আকাশে দেখা গেল, এখনও যোগ্য জবাব, প্রামাণ্য, টেস্টিমোনিয়ালস কিছুই কিন্তু পাকিস্তান পেশ করতে পারেনি।
এরই মাঝে নরেন্দ্র মোদী তার অবস্থান স্পষ্ট করে দিলেন, অনড় মনোভাব, আমাদের আঘাত করলে পাল্টা প্রত্যাঘাত করব, জিরো টলারেন্স, পাকিস্তানের সঙ্গে কোনোভাবে কোনো টলারেন্স চলবে না, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সীমান্তের ওপারে লড়াই চলছে এবং সেই লড়াই চলবে বলেই অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা, যখন গতকাল সংঘর্ষ বিরতির বিষয় এসেছিল তখন বিভিন্ন মহল থেকে টিকা টিপ্পণী আসছিল এবং বলা হচ্ছিল কেন আমেরিকার কথা ভারতবর্ষ শুনলো, কিন্তু পরিস্থিতির দিকেও সবসময় নজর রাখতে হয়। আমরা যে দেশ রয়েছে বিভিন্ন দেশের মতোই আমরাও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ভাবমূর্তির দিকটা বিচার করি। আমেরিকা মধ্যস্থতা করেছিল, এই মধ্যস্থতা করার পরেও বিষয়টি থামেনি, আমেরিকাকেও ছবি দিয়ে জানানো হয়েছে, রাশিয়াকে জানানো হয়েছে, এমনকি ইসরায়েলকেও জানানো হয়েছে ভারতবর্ষের তরফে যে পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা বলবার পর তা সত্ত্বেও সেখানে ড্রোন দেখা গেল ভারতের আকাশে এবং 9টার সময়। তাহলে কি অন্য কোনো পরিকল্পনা ছিল? যদিও সব ক্ষেত্রে ড্রোন যে কোনো বড় সাফল্য পেয়েছে পাকিস্তানের এমনটা কিন্তু নয়। ভারতীয় সেনাবাহিনী একেবারে সাহসিকতার সঙ্গেই তার পাল্টা জবাব দিয়েছে বারে বারে, এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বারবার পাকিস্তানের যে আক্রমণ, পাকিস্তানের যে মিসাইল অ্যাটাক, সেই অ্যাটাককে বারবার ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এবার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনী যেমন শক্তপোক্ত রাখতে হবে, একই সঙ্গে পাল্টা প্রত্যাঘাত। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে সেনাবাহিনীর ওই মহিলা কমান্ডার তিনি লিখেছিলেন সোশ্যাল পোস্টে যে এবারে অপারেশন সিন্দুর প্রো বা সিঁদুর প্রো, এবার সেটাই হতে চলেছে। সুচারু তোমাকে আমি একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা। কর্নেল চৌধুরী, অপারেশন সিঁদুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এবং পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই আজকে রুদ্ধদ্বার এবং গুরুত্বপূর্ণ বৈঠকের পর করা বার্তা নরেন্দ্র মোদীর, আঘাত করলে প্রত্যাঘাত, অর্থাৎ অবস্থান স্পষ্ট। একই সঙ্গে কে ফ্রিয়ার দিলেন 3 বাহিনীকেই। তো কথাগুলোর মধ্যে পরিষ্কার যে 2025-এর ভারত প্রত্যাঘাত করতে পারে 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে। 2025-এ ভারত দরকার হলে পাকিস্তানের মধ্যে ঢুকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানে ঢুকে 11টা এয়ারফোর্স বেস যে স্ট্র্যাটেজিক অ্যাসেট সেটা ধ্বংস করে চলে আসতে পারে। 2025-এর ভারত এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আরো পরিষ্কার করে দিল, ভারত ইজ নট আ সফট স্টেট, ইন্ডিয়া ইজ নট এ সফট স্টেট। দরকার পড়লে আমরা কিন্তু প্রত্যাঘাত করি এবং আমাদের মধ্যস্থতা করার জন্য কোনো তৃতীয় রাষ্ট্রের দরকার নেই, এবং আমাদের পাশে কেউ দাঁড়াক, আমাদের পাশে কোনো রাষ্ট্র সামনে দাঁড়াক অথবা মেঘদূত হয়ে মেঘের পেছন থেকে আঘাত করুক, ভারত প্রস্তুত প্রত্যেকটা জবাব দেওয়ার জন্য। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কর্নেল চৌধুরী। আমি আবারও চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তুমি যেমনটা জানাচ্ছিলে, এবং আরও একটা বিষয়, আজকে প্রযুক্তি দিবস, আজকের দিনে পোখরানে আমাদের যে পারমাণবিক শক্তি সেটা পরীক্ষা করা হয়েছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ইউনিটের উদ্বোধন, এটাও কি একটা বার্তা নয় আমাদের দেশের তরফে? দেখো, আমাদের আর্মি অত্যন্ত প্রফেশনাল আর্মি। তোমাকে আগেও জানিয়ে রাখি যে পাকিস্তান কিন্তু তার যে দেশটাকে সাজিয়েছে সেটা ওই আর্মির ওপরই দেশ, দেশের জন্য আর্মি নয়। আমাদের কিন্তু নির্বাচিত সরকার, সেই সরকারের অনেক কিছু সিদ্ধান্তের বিষয় থাকে, কূটনৈতিক ক্ষেত্রে অনেক বিষয়কে দেখতে হয়, তারপর তারা সেনাবাহিনীকে পরামর্শ দেন। ফলে আমাদের ক্ষেত্রে আমাদের দেশের জন্য সেনা, সেনার জন্য দেশ নয়। পাকিস্তানে ঠিক তার উল্টোটা, একেবারে সেনার জন্যই দেশ। এবং তুমি অতীতে দেখো, সেই জুলফিকার আলী ভুট্টোর সময় থেকে বা বিলাবুল ভুট্টোর সময় থেকে বা পারভেজ মুশারফের সময় থেকে, বা তুমি এখনই দেখো যে আসিফ মুনির বা তার আগে শাহবাজ শরীফ, যে সময়ই দেখো মিলিটারি সব সময় রাজ করেছে, দেশে সেনাই শেষ কথা বলে পাকিস্তানে। ফলে অনেক ক্ষেত্রেই ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ও ভারতে কিন্তু সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, কিন্তু ইমরান খান জানেন না যে কারা করলো, কিভাবে করলো। ফলে একটা অদ্ভুত দেশ এই পাকিস্তান, যেখানে সেনা প্রধান কেউ হলে সে মনে করে নেয় আগামীতেই সেই রাজনীতির হাল ধরবে, পাকিস্তানের রাজনীতি আবর্তিত হবে
যে বর্তমান সেনাপ্রধান রয়েছেন তিনিই আগামীতে হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এইটা হচ্ছে একটা সমস্যা এবং পরিকল্পনা প্ল্যানের অভাব, এবং সেই অভাবের জন্য বারবার ভারতীয় সেনাবাহিনীর যে ঘাঁটি তাতে আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। আর আমাদের নতুন করে প্রদর্শনের কিছু নেই। বিশ্বের মধ্যে ভারতবর্ষ কতটা শক্তিশালী দেশ, মিলিটেন্ট দিক থেকে দেখতে গেলে কতটা তার শৌর্য বীর্য রয়েছে সেটা খুব পরিষ্কার। এবং আমরা আমাদের বন্ধু দেশ থেকে যে সাহায্যগুলো পাই, বিশেষ করে রাশিয়া যে এবার S-400 সেটা কতটা অ্যাক্টিভলি কাজ করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম কতটা ভালো ছিল, পাকিস্তান টের পাচ্ছে। চীনের HQ-9কে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ফলে তারা যতই লাফাক না কেন পাকিস্তানকে কিন্তু মাফ করা যাবে না। আজকে নরেন্দ্র মোদী আবার বৈঠকে পরিষ্কার করে দিলেন, আঘাত তুমি করবে, পাল্টা আঘাত পারবে, আমাদের মারলে তুমিও পাল্টা মার খাবে। ফলে এই ইন্ডিয়া একেবারে পরিবর্তনের ইন্ডিয়া, যে কথা খানিকক্ষণ আগেই কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলছিলেন যে এই ভারত একেবারে অন্য ভারত, একদম পাকিস্তানের ভেতর ঢুকে জঙ্গি বা সন্ত্রাসবাদের যে মূল সেটাকে উপড়ে ফেলে আবার বেরিয়ে আসবে সেনাবাহিনী। এটাই এখনকার ভারতবর্ষ। ফলে কোনো রিটালিয়েট সিচুয়েশন তৈরি করার জন্য পিছিয়ে আসা নয়, প্রত্যাঘাতের পরিবেশের জন্য ভারত প্রস্তুত রয়েছে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখে, অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা নরেন্দ্র মোদীর, আঘাত করলে প্রত্যাঘাত, অবস্থান স্পষ্ট, আমাদের মারলে আমরাও মারব, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর। দাবি সরকারি সূত্রে। আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে, যে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব, প্রতিরক্ষা সচিব, চিফ ডিফেন্স স্টাফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও 3 বাহিনীর প্রধানরা। চিফ অফ ডিফেন্স স্টাফ আনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রি, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সভাপতিত্বে এই বৈঠক। আর সেই বৈঠক থেকে পরিষ্কার জানানো হয় অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত জারি, শেষ হয়নি।